নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমেই আজকের এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। আজকের দিনেও এই যে এফআইআই এরা বিক্রি করেছে, কত টাকার বিক্রি করেছে? এই 1711 কোটি টাকার বিক্রি করেছে। তো এই এফআইআই এর যে সেলিং ফিগার সেগুলো আস্তে আস্তে কমছে এবং সেখানে ডিআইআই এরা কত টাকা শেয়ার কিনেছে? আজকের দিনে এই ডিআইআই এরা 955 কোটি টাকা শেয়ার কিনেছে। এরপরে চলুন আমেরিকান মার্কেট দেখে নিই। এই ডাউ জোন্স শুরুতে লাল নিশানে ওপেন হলেও তারপরে খুবই ভালো একটা তেজ দেখাচ্ছে। মোটামুটি যদি ওই বটম লেভেল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন প্রায় 1% কাছাকাছি বেড়ে গেছে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট, এখানেও ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এই নাসডাক কম্পোজিট এটা এই বটম লেভেল থেকে 1.25% বাড়া। আর আজকের দিনে আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ডেটা এসেছে। যদি প্রথমেই জিডিপির ডেটার ব্যাপারে কথা বলি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই জিডিপির গ্রোথ এটা কিন্তু অনেকটাই কমে গেছে। অনুমান করা হয়েছিল 0.7% আসবে, অ্যাকচুয়ালি এসেছে কত? 0.5%। তো এই অনুমানের থেকে কম। এবং এর আগেই গ্রোথ এটা কত ছিল? 4.4%। সেটার তুলনাতেও কিন্তু অনেকটাই কম। তো এই জিডিপির যে ডেটাটা সেটা খারাপের দিকেই এসেছে। এবং এরই সঙ্গে সঙ্গে আমেরিকার এই যে জবলেস ক্লেমের ডেটা সেটাও আমাদের সামনে চলে এসেছে। এইখানে যদি জবলেস ক্লেমের ডেটা দেখি, এর আগের বারে কত মানুষ এই জবলেস ক্লেম করেছিল? এইখানে দেখতে পাচ্ছেন 203 কে। তো তার জায়গায় এবারে 219 কে মানুষ এই জবলেসের জন্য ক্লেম করেছে। আর এর আগে এটা কত ছিল? 210 কে। তো অনেক মানুষের হাতে কাজ নেই, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এই জবলেস ক্লেমের ডেটাটা এটা খারাপ আসা মানে কি? মানে হচ্ছে এই যে আমেরিকার ফেড রয়েছে, তারা এই যে রেট কাটের ব্যাপারটা সেটা বিবেচনা করতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী এই যে জিনিসগুলো এগুলো বদলায়। কখনো মার্কেট আশা করে যে এই জবলেস ক্লেম এটা যেন কম আসে, আবার কখনো আশা করে এই জবলেস ক্লেম এটা যেন বেশি আসে। তো এবারে এটা বেশি এসেছে অনুমানের তুলনায় এবং তার সঙ্গে সঙ্গে এর আগের বারের তুলনাতেও। আর এরই সঙ্গে সঙ্গে ইসরায়েল এই লেবাননের উপর যে অ্যাটাক করেছিল সেই ব্যাপারে পরে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল। তো এই নেতানিয়াহু তিনি কি বলছিলেন? দেখতে পাচ্ছিলেন, এটাই বলছিলেন, ইসরায়েল উইল কন্টিনিউ টু স্ট্রাইক হেজবুল্লাহ হোয়ারএভার নেসেসারি। মানে যখনই দরকার হবে এই যে হেজবুল্লাহ তার উপর অ্যাটাক হবে। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে এই ইসরায়েলের সুরও বদলেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউনাইটেড কিংডম তারা কি বলছে? লেবানন মাস্ট বি ইনক্লুডেড ইন ইউএস ইরান সিজফায়ার ডিল। তো এই ইউনাইটেড কিংডম এরাও চাইছে এই লেবাননের উপর অ্যাটাক যেন বন্ধ হয়। এবং তারপরেই কিছু পজিটিভ খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন ইসরায়েল রেডি টু বিগিন ডাইরেক্ট নেগোসিয়েশনস উইথ লেবানন আফটার অর্ডারিং পিপল টু ফ্লি। তো এই ইসরায়েল এরাও কিন্তু এই যে লেবানন এদের সঙ্গে ডাইরেক্ট নেগোসিয়েশন করতে রাজি হয়েছে। এবং এই সব কিছু খবরের পরে মানে লেবাননের সঙ্গে ইসরায়েলের একটা ডিল হতে পারে। তারপরেই কিন্তু মার্কেট ভালো রিয়াকশন দেখাচ্ছে। এবং এরই এফেক্ট আমরা এই ক্রুড অয়েলেও দেখতে পেয়েছি। এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম তখন এই ব্রেন্ট ক্রুড এটা 98-99 কাছাকাছি চলছিল, প্রায় 3-4% বাড়া ছিল। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখন এই ব্রেন্ট ক্রুড অনেকটাই কিন্তু পড়ে গেছে, এখন এই 95 কাছাকাছি রয়েছে এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 0.83% উপরে রয়েছে। তো এই পজিটিভ খবরগুলোতেই এই যে ক্রুড অয়েল এখানে কিন্তু পতন দেখা গেছে। এবং এই চার্টেও স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে এই টপ লেভেল থেকে কিছুক্ষণ সময়ের মধ্যেই বড় একটা পতন এসেছে। এবং এক সময় তো এই ক্রুড অয়েল এটাই 94 কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে এই পাকিস্তানে এই আমেরিকা এবং ইরানের মধ্যে নেগোসিয়েশন শুরু হয়েছে। তো তার যে আউটকাম তার উপরে কিন্তু মার্কেটের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি ধরুন এই যে সিজ ফায়ারটা এটা পুরোপুরি যুদ্ধবন্ধের দিকে এগিয়ে যায়, তাহলে কি হবে? মার্কেটে রকেটের মতো তেজি আসতে পারে। আবার উল্টো দিকে ধরুন এই যে সিজ ফায়ার এটা ক্যান্সেল হয়ে গেল, এই নেগোসিয়েশন এখানে কোনো ভালো আউটপুট এলো না, তাহলে কি হবে? মার্কেটে আবার বড় পতন আসতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে আর একটা ভালো খবর আসছে। গতকালেই লেবাননের উপর ইসরায়েলের অ্যাটাকের পর এই ইরান কি করে দিয়েছিল? এই যে স্টেট অফ হরমুজ এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরে এই নিউজ সামনে আসছে যে ইরান তারা দিনেই 15টা করে জাহাজ এই যে স্টেট অফ হরমুজ রয়েছে এখান দিয়ে যেতে দেবে। আর এমনি নর্মালি দিনে এই 130 থেকে 150টার মতো জাহাজ এই যে স্টেট অফ হরমুজ এটা দিয়ে চলাচল করে। এবং তারই সঙ্গে সঙ্গে ইরান এটাও দাবি করেছে তাদের যে সমস্ত ওভারসিজ অ্যাসেট ব্লক হয়ে রয়েছে সেই সমস্ত অ্যাসেটগুলোকে আনফ্রোজেন করতে হবে। এই ইরানের প্রায় $32 বিলিয়ন অ্যাসেট এই আমেরিকা এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকার বিভিন্ন অ্যালাই ফ্রিজ করে রেখে দিয়েছে, যেইগুলোকে ইরান ব্যবহার করতে পারে না। সেটাও কিন্তু মার্কেটের জন্য পজিটিভ হবে, কারণ মার্কেট অনুমান করবে তাহলে যে এই যুদ্ধ এটা পার্মানেন্টলি ক্লোজের দিকে এগিয়ে যাচ্ছে। আর এরপরে কথা বলবো এই টিসিএস এর ব্যাপারে। এর আগের ভিডিওতে দুটো কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টিসিএস এরাও আজকের দিনে তাদের যে নাম্বার সেটা পেশ করেছে। এবং নাম্বার কখন এসেছে? মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। চলুন নাম্বার দেখে নিই। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 64,479 কোটি থেকে বেড়ে হয়েছে 70,698 কোটি। ইয়ারলি ভালোই বৃদ্ধি দেখিয়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে অপারেটিং প্রফিট 16,980 কোটি থেকে বেড়ে হয়েছে
276 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এটা ইয়ারলি 26% ছিল, সেখান থেকে বের হয়েছে 27%, তো ইয়ারলি জাম্প হয়েছে। এবং এই নেট প্রফিট এটাই 12,293 কোটি থেকে বের হয়েছে 13,784 কোটি, এখানেও ইয়ারলি ভালো জাম্প দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে রেভিনিউটা কোম্পানি পোস্ট করেছে সেটা মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 31 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করে দিয়েছে। আর রেভিনিউ এর দিক থেকে তো এই যে এস্টিমেট এটাকে বিট করেইছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট, এই ফ্রন্টেও কোম্পানি মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে। কিন্তু এই ডিভিডেন্ডের দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে মিস করে গেছে। মার্কেট অনুমান করে চলছিল যে এই ডিভিডেন্ড এটা একটু বেশি আসতে পারে, হয়তোবা কোনো স্পেশাল ডিভিডেন্ড আসতে পারে, কিন্তু সেই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি। আরো কিছু খারাপ খবর আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই টিসিএস এদের কোয়ার্টার ফোরের যে অ্যাট্রিশন রেট সেটা কিন্তু বেড়ে গেছে, বেড়ে হয়েছে 13.7%। আর এর আগের কোয়ার্টারে এই রেট ছিল 13.5%। মানে কি? মানে হচ্ছে এই কোম্পানি থেকে অনেক কর্মচারী নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছে, তো সেই যে রেট সেটা কিন্তু বেড়েছে। তো এই পুরনো কর্মী যে কাজ ছেড়ে দিচ্ছে তাদের সংখ্যাটা বেড়েছে, কিন্তু এই হেড কাউন্ট এখানে কিন্তু কিছুটা জাম দেখা গেছে। মানে কোম্পানি নতুন অনেক কর্মচারীকে কাজে লাগিয়েছে, অনেক এমপ্লয়িকে কাজে লাগিয়েছে, তো সেই সবকিছু মিলিয়ে এই যে হেড কাউন্ট এটা বেড়েছে 2000। এই টোটাল এমপ্লয়ির সংখ্যা 2000 বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এআই রিলেটেড ভালো নিউজও আসছে। এইখানে দেখতে পাচ্ছেন টিসিএস সেট টু অ্যানাউন্স অ্যান্থ্রোপিক পার্টনারশিপ সুন অ্যাজ এআই পুশ এক্সিলারেটস। তো এই অ্যান্থ্রোপিক এদের সঙ্গে খুব তাড়াতাড়ি এই যে টিসিএস তারা পার্টনারশিপ করতে পারে। তো কি বুঝছেন, প্রফিট এবং রেভিনিউ এই ফ্রন্টগুলোতে মার্কেটের যে অনুমান সেগুলোকে বিট করেছে, উল্টো দিকে ডিভিডেন্ডের যে এস্টিমেট সেটাকে মিস করে গেছে, অ্যাট্রিশন রেট সেটাও বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এআই রিলেটেড কিছু পার্টনারশিপ করতে চলেছে। কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো এর উপর মার্কেট কিরকম কি রিয়াকশন দেখাতে পারে, তার জন্য আমাদের কালকের মার্কেট ওপেনিং এর জন্য ওয়েট করতে হবে না, আমরা আগে থেকেই বুঝতে পারবো কেমন রিয়াকশন দেখাতে পারে, মানে একটা আন্দাজ করতে পারবো। তো কিভাবে এই আমেরিকান মার্কেটে আমাদের ইন্ডিয়ান কিছু আইটি কোম্পানির এডিআর লিস্ট রয়েছে, তো সেই আইটি কোম্পানির এডিআর গুলো দেখলেই আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারবো। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই এডিআর গুলো খুলে নিয়েছি। এই আইটি কোম্পানির দুটো প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ইনফোসিসের এডিআর এটা 3.21% নিচে ট্রেড করছে, এবং এই উইপ্রোর এডিআর এটা 0.67% নিচে ট্রেড করছে। তো এই দুটো আইটি কোম্পানিরই এডিআর, তাও এই ইনফোসিস এতটা পড়ে গেলেও এই যে উইপ্রো এটা কিন্তু অতটা পড়েনি, 0.67% পড়েছে। তো এই উইপ্রোর এডিআর এর খুব বেশি না পড়ার পেছনে কিছু পজিটিভ নিউজ আছে। যদি সেই পজিটিভ নিউজ না আসতো তাহলে এই উইপ্রোর এডিআর এটাও কিন্তু ইনফোসিসের মতো পড়তো। তো এই মোদ্দা কথা কি, যে আমেরিকান মার্কেটে আমাদের ইন্ডিয়ান যে এডিআর গুলো রয়েছে এবং তাদের মধ্যে যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলো নেগেটিভ রিয়াকশনই দেখাচ্ছে, অর্থাৎ টিসিএস এর এই যে নাম্বার সেটা কিন্তু মার্কেটের পছন্দ হয়নি। তারপরে অন্যান্য কিছু এডিআর রয়েছে, যেমন এইচডিএফসি ব্যাংকের এডিআর 1.72% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর 0.20% নিচে রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব একদম নিউট্রাল ট্রেড করছে, এবং এই যাত্রা অনলাইন এখানে 1.43% তেজি দেখা যাচ্ছে। আর এই উইপ্রোর কথাই বলছিলাম যে কি কারণে ইনফোসিসের মতো অতটা পড়েনি, কোম্পানির জন্য একটা ভালো খবর সামনে আসছে। কি সেই খবর? এইখানে দেখতে পাচ্ছেন উইপ্রো টু কনসিডার মানে বিবেচনা করতে পারে ফার্স্ট শেয়ার বাইব্যাক ইন 3 ইয়ার্স। 3 বছর পর এই প্রথম এই যে বাইব্যাকের ব্যাপারটা ঘোষণা করতে পারে অ্যালং উইথ Q4 রেজাল্টস অন এপ্রিল 16। তো এই কোম্পানি এপ্রিলের 16 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে, তো সেদিন কোম্পানি এই যে কোয়ার্টার 4 রেজাল্ট সেটাও সামনে রাখবে, এবং তারই সঙ্গে সঙ্গে এই বাইব্যাক দেবে কি দেবে না সেই ব্যাপারটাও কিন্তু বিবেচনা করবে। আর যখন এত বড় বড় কোম্পানির এই ধরনের কর্পোরেট অ্যাকশনের খবরগুলো সামনে আসে সেগুলো কিন্তু 99% ক্ষেত্রে হয়েই যায়, অর্থাৎ এই কোম্পানি 16 তারিখে বাইব্যাক ঘোষণা করতে পারে। মার্কেট কিন্তু এটা অনুমান করেই চলছে। আর এরপরে গিভ নিফটি এটা কেমন পারফরমেন্স দেখাচ্ছে, মোটামুটি দেখতে পাচ্ছেন যখন এই ভিডিওটা রেকর্ড করছে গিভ নিফটি এটাই 85 পয়েন্ট মতো ওপরে রয়েছে, 0.36% আপ। আর এরপরে কিছু কোম্পানির জন্য কিছু নিউজ ছিল, সেগুলোকে কভার করে নেব। এই সাতবিক গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানি কিছু অর্ডার রিলেটেড খবর সামনে রেখেছে। এই কোম্পানির একটা সাবসিডিয়ারি বা শাখা এই 109 কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে। কিসের জন্য? এই সোলার পিভি মডিউলস তৈরি করার জন্য। তারপরের কোম্পানি আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স লিমিটেড, এইখানে কি খবর আসছে, এইখানে কোম্পানির মার্চের টোল যে রেভিনিউ সেটা বেড়ে দাঁড়িয়েছে 783 কোটিতে, অর্থাৎ এই টোল ট্যাক্স যে কালেক্ট করে থাকে সেখান থেকে রেভিনিউ অনেকটাই বেড়েছে। এবং কত পার্সেন্ট বেড়েছে দেখতে পাচ্ছেন, 21% জাম্প দেখিয়েছে। তো এটা কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার। তারপরে একটি কোম্পানি জিএইচবি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড, তো মার্কেট বন্ধের কিছু আগেই দেখতে পাচ্ছেন একটা শার্প র্যালি এসেছে, এই 290 চলছে, সেখান থেকে সরাসরি প্রায় 5 থেকে 5.5%
30% পর্যন্ত বেড়েছিল। কোম্পানির জন্য পজিটিভ খবর আসছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন 216 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। কোথায় পেয়েছে? মহারাষ্ট্রে পেয়েছে। তারপরের কোম্পানি আইচার মোটরস লিমিটেড। তো এই কোম্পানির আন্ডারে একটা ব্র্যান্ড রয়েছে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। এই রয়্যাল এনফিল্ডের অনেক বাইকও আমরা চিনি। তো এই কোম্পানি তাদের একটা নতুন বাইক লঞ্চ করেছে এবং সব থেকে বড় যে পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে এটাই কোম্পানির ইলেকট্রিক মোটরসাইকেল। তো কি নাম দেখতে পাচ্ছেন? ফ্লাইং ফ্লি। এই যে ইলেকট্রিক বাইকটা সেটা লঞ্চ করে দিয়েছে এবং এটাই কোম্পানির সর্বপ্রথম রিলিজ করা এই ইলেকট্রিক মোটরসাইকেল। তো এই কোম্পানির প্রথম যে ইভি গাড়ি সেটা বাজারে আসতে চলেছে এবং কত কি দাম রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ফ্লাইং ফ্লি C6 এর যে দাম এটা রাখা হয়েছে এই 2,80,000 টাকার কাছাকাছি। তো প্রথমে এই যে বেঙ্গালুরু সেখানে এই যে বাইক এটা লঞ্চ করা হবে এবং পরে আস্তে আস্তে অন্যান্য জায়গাতে এই যে বাইক তার রোল আউট সেটা শুরু হয়ে যাবে। তো কেমন করেছে বাইক এখানে ছবিতে দেখতেই পাচ্ছেন। এটা কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই পোস্ট করা হয়েছে। তো এই যে ইভি মডেলটা এটা বাজারে আসতে চলেছে। তো এরপর মার্কেট নজর রাখবে যে এই গাড়ির প্রতি মার্কেটের রিয়াকশন কেমন রয়েছে, কেমন কি ডিমান্ড তৈরি হচ্ছে এইগুলো। তারপরে HDFC ব্যাংক লিমিটেড, এই কোম্পানিটা বর্তমানে ম্যানেজমেন্ট রিলেটেড অনেক প্রবলেম দেখা যাচ্ছিল। তো সেই সবকিছু আস্তে আস্তে সলভ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন HDFC ব্যাংক NRC মে ডেলিভারেড অন নিউ চেয়ারম্যান অন April 17। তো এই এপ্রিলের 17 তারিখে নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে আলোচনা হতে পারে। তারপরের কোম্পানি LIC, এখানেও কিছু কর্পোরেট অ্যাকশন সংক্রান্ত নিউজ সামনে আসছে। এইখানে এই কোম্পানি এপ্রিলের 13 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে এবং যেখানে এই কোম্পানিটা বোনাস ইস্যুর ব্যাপারে কনসিডার করতে পারে। তারপরের কোম্পানি টাটা পাওয়ার লিমিটেড, এইখানে কোম্পানিটা এই ডেটা সেন্টার এবং এআই রিলেটেড কিছু কাজের জন্য পার্টনারশিপ করেছে। এইখানে দেখতে পাচ্ছেন টাটা পাওয়ার কোলাবোরেটস উইথ ডাটা ব্রিক্স টু বিল্ড ফিউচার রেডি ডাটা অ্যান্ড এআই প্ল্যাটফর্ম টু অ্যাক্সেলারেট এনার্জি ট্রানজিশন। আর এরপরে আরো অন্যান্য কিছু নিউজ, যেমন এই বিএসসি সেন্সেক্স এটা দেখতে পাচ্ছেন বর্তমানে 76,000-এর কিছুটা উপরে রয়েছে এবং এই বিএসসি সেন্সেক্স নিয়ে এই যে মর্গান স্ট্যানলি এরা বড় প্রেডিকশন সামনে রাখছে। এরা মনে করছে এই ডিসেম্বর 2026-এর মধ্যে এই যে বিএসসি সেন্সেক্স এটাই 95,000-কে টাচ করতে পারে। তো এই যে মার্চ মাস সেটা তো শেষ হয়ে গেল এবং এপ্রিল মাস এই কিছুদিন হলো শুরু হয়েছে, এই 10 তারিখ হয়ে গেছে। তো এরা আশা করছে আর 8 থেকে 9 মাসের মধ্যে বাজারে একটা ভালো র্যালি আসবে এবং সেখানে সেন্সেক্স এই 95,000-কেও টাচ করবে। আর যদি এরকমটা হয় তাহলে কত পার্সেন্ট আপসাইড হতে পারে দেখতে পাচ্ছেন, 22% আপসাইডের টার্গেট দিচ্ছে। এবং ইতিমধ্যে এই যে সেন্সেক্স এটা দেখতে পাচ্ছেন তার যে চিপেস্ট লেভেল সেখানে কিন্তু ট্রেড করছে, অর্থাৎ ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। তারপরে কথা বলবো আমেরিকা এবং ইন্ডিয়ার এই ট্রেড ডিলের ব্যাপার নিয়ে। অনেকদিন ধরে এই যে ট্রেড ডিলের ব্যাপারগুলো ঝুলে রয়েছে, সেই ব্যাপারে আজকে কিছু ফ্রেশ নিউজ এসেছে। এই ইন্ডিয়ান ডেলিগেশন দেখতে পাচ্ছেন টু ভিজিট ওয়াশিংটন ইন এপ্রিল ফর ফ্রেশ টক্স অন ট্রেড ডিল। তো এই ট্রেড ডিল সংক্রান্ত নতুনভাবে নেগোসিয়েশনের জন্য আমাদের ইন্ডিয়ান অফিসিয়ালরা এই এপ্রিল মাসেই এই যে ওয়াশিংটন সেখানে ভিজিট করতে পারেন। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে এই ভিডিওটা শেষ করব। প্রথমত এই ক্রিপ্টো কারেন্সি এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বিটকয়েন দেখতে পাচ্ছেন এই 2%-এর কাছাকাছি বাড়া রয়েছে। আর ইরান যে বলেছে তারা প্রতি জাহাজ পিছু $1 করে টোল ট্যাক্স নেবে এবং সেই ট্যাক্স সেটাই ক্রিপ্টো কয়েনের মাধ্যমে নেবে। যদি এরকমটা অফিসিয়ালি হয়ে যায় তাহলে কি হবে, এই বিভিন্ন ক্রিপ্টো মার্কেটে ভালো কিন্তু র্যালি দেখা যেতে পারে, কারণ এইখানে এই যে ডিমান্ড সেটা আগের থেকে বেড়ে যাবে। আর এই ইথেরিয়াম এটা দেখতে পাচ্ছেন এই 1.5% মতো ওপরে রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট দেখে নেবো একবার। এইখানে ডাউ জোন্স এই টপ লেভেল থেকে কিছুটা পড়ে গেছে, মোটামুটি দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে প্রায় 130 পয়েন্টের কাছাকাছি পড়েছে, এখন এই 0.56% ওপরে রয়েছে। আর এই নাসডাক কম্পোজিট এটাও সেম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এটাও যদি মোটামুটি আজকে টপ থেকে দেখেন এই 0.37% পড়ে যাওয়ার পরেও এই 0.5% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।